এটা হচ্ছে সাবমার্শাল 16 স্ট্যাকের পাম্প। এই যে দেখেন 1 HP 16 স্ট্যাকের পাম্প। এইগুলো স্টিকের কাগজে ছিল, খুলে ফেলে দেওয়া হয়েছে। কারণ কেন, এই স্টিকারগুলো পানিতে গলে যে এই পাংখাতে যে ধরে পাংখা জাম হয়ে যায় তার কারণে। তো এর গা থেকে আমরা আর পৃথিবীর স্টিকারগুলো আমরা খুলে ফেলেছি। আর পাম্প দেখে না বিশ্বাস করবেন, তার পিডিটা আমি দেখাতে যাচ্ছি। এই যে দেখুন, পৃথিবী কোম্পানির 2.5 বছর গ্যারেন্টি, খুব ভালো চলে, পানিও খুব বেশি উঠে অন্য অন্য কোম্পানি থেকে। আমরা হচ্ছে প্লাম্বার ইলেকট্রিক টেকনিশিয়ান। অ্যাকচুয়ালি আমরা স্পেশালি মোটর মিস্ত্রি। ক্যাসিং দেখেন কত মোটা তাগড়া। আমাদের মিস্ত্রি হেপসে গেছে কাটতে কাটতে। জীবনে কোনোদিন আমরা পেইনি এরকম দেখতে, কত হেভি। মানে ফার্স্ট ইয়ারের সুপ্রিম কোম্পানির আমি লেখাটা দেখি, এই যে হেভি মাল বলেন, হেভি মাল। আচ্ছা, হেভি মাল। এই যে মিস্ত্রি হেপসে গেছে কাজ করতে করতে। যে মোটরের এই যে লিডটা আছে না, এই লিডটা একটু ভালো করে বাঁধবেন, কিন্তু লিকেজ টিকিজ না করে। যদি পানি যে লিকেজ করে ভিতরে, এই যে দেখেন এখানটা লিকেজ দেখাচ্ছে, তার মানে পানি যে ওই জয়েন্টগুলো শর্ট হতে পারে। শর্ট হলে মোটর চলবে, মোটর চলবে না এটা কোনো কথা নেই। 1 HPর মোটর আছে, দেখা যাচ্ছে কি 2 HPর সমান লোড লিছে, তো মিটারের বিলটা ডাবল উঠে যাবে যদি এই যে জিনিসগুলো লিকেজ হয়ে যায়। এর ভিতরে যে তারটা জয়েন করেছি, লিডটা জয়েন করেছি, তবুও এই কাঁচা টেপগুলো দিয়ে মেরেছি। তার ওপরেও আবার এই কাঁচা টেপটাই মারানো হয়েছে। তারপরেও এটা লিকেজ, এই নতুন মিস্ত্রি তো এই লিকেজটা করে রেখেছে, আবার মারার চেষ্টা করছে। দিয়ে এর উপরে আবার টেপ চাপানো হবে। আপনারা যদি এটা লিকেজ করে যদি মোটর ভরে দেন, মোটর চলবে, পানি উঠবে, সবই হবে, কিন্তু ইলেকট্রিক বিলটা 10 টাকার জায়গায় 20 টাকা খরচা করতে হবে। কেলামগুলোর ভালো করে নাট লাগিয়ে দেবেন। নাট লাগিয়ে দেওয়ার পরেই যে গুণগুলো দেখতে পাচ্ছেন, তার ভালোভাবে ট্যাপলন দিবেন। ট্যাপলন দিয়ে সুন্দর করে লাগাবার চেষ্টা করবেন। মোটরেই ভালো করে নিপিলটা কষবেন। কষার পরে বাঘা দুটো রেঞ্জ দিয়ে ভালো করে টাইট করবেন। সব কিছু চেকচুক করে আপনারাকে ঠিক মতন সেটিং করে আবার বোরিংয়ে ভরতে প্রস্তুত নিতে হবে। দেখুন, এইভাবে টাইট করে দিবেন, সুন্দর করে ঢিল ঢাল না থাকে। কেন অনেক তলে মোটরটা যাবে, কম গুণা লাগলে খুলে যাওয়ার সম্ভাবনা আছে, পানি ওঠার সময় লিকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার কারণে ওপরেই চেকচুক করে নেবেন মোটর। চেকচুক করে নিয়ে ভালো করে ট্যাপলন ফ্যাপলন দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে আপনারা বোরিংয়ের কাছে যাবেন, সুন্দর করে দুজন ধরবেন, মোটরটাকে ধরে বোরিংয়ে ঢুকিয়ে দেবেন। সুন্দর করে নামার পরে তারগুলো দেখে নেবেন কি ভিতরে বেশি চলে যাচ্ছে কিনা। মোটর ঢোকানোর পরে আবার নাট বোল্টগুলো চেক করে নেবেন। প্যানেলের কাছে ভোল্টেজ টোল্টেজ ঠিকঠাক দেখে স্টার্ট করে দেন মোটর। পানি কীভাবে উঠছে, কীরকম উঠছে চেক করে নেবেন। যদি কম উঠে তো আপনার ক্যাপাসিটার থেকে শুরু করে অনেক কিছু চেক করার থাকে, চেক করে নেবেন। আশা করছি পানি ভালো উঠছে, এটা কোনো চেক করার দরকার নেই। সুন্দর ভালো পানি উঠছে।